ভূমির দলিল নিবন্ধন সেবায় সীমাহীন অনিয়ম দুর্নীতির বিষয়টি অনেকটাই প্রকাশ্যে থাকা সত্ত্বেও নির্বাক ভূমি রেজিস্ট্রার অফিসের কর্মকর্তারা। এমন অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের একটি চৌকুশ দল অভিযান পরিচালনা করে ওই ভবনে। প্রথমে গ্রাহক সেজে সেবা নিতে রেজিস্ট্রার অফিসে যান দুদকের কর্মকর্তা। সেবা নিতে সরকারি ফি ছাড়া বাড়তি ২০০০ টাকার বিনিময়ে কাজ করার চুক্তি করে দুর্নীতিবাজ রেজিস্ট্রার কর্মকর্তা। আপনি বলছেন ভাই আমার এটা সহযোগিতা করেন, আমি সহযোগিতা করে করবে আগে বলেন ট্রেজারি চালান কে করবে? এটা প্রতিদিন অফিসে যে না আমার কথা এটা ট্রেজারি চালান কে করবে? অফিস করবে। অফিস করবে আপনার কাছে কেন? অফিসকে আপনাকে দায়িত্ব দিছে? এটা আমরা যারা নকল লিখি, আমরা যারা নকল লিখি স্যার বোঝার চেষ্টা করেন। আমরা যারা নকল লিখি, আমরা যখন 5টা নকল জমা দিলাম, 5টা নকলের সরকারি ফিস একসাথে জমা দিব। বেলা শেষে একসাথে জমা দেখি দেওয়ার পর আপনাকে রসিদ দেখেন যে কয়টা জমা দিচ্ছেন, খাতা কোথায়, রেজিস্টার কোথায়? এটা তো আমরা আগে থেকে বলতে পারি। তাইলে আপনি অর্ধেক টাকা ট্রেজারিতে জমা দেওয়া যায় একটা সার্ভিসের জন্য অর্ধেক টাকা? না স্যার, আমরা বোঝার চেষ্টা করেন। আমরা আগে থেকে টাকা জেলা রেজিস্ট্রারের অফিস কোথায়? আমরা স্যার আগে থেকে টাকা নিতে পারি না। ভদ্রলোককে নিয়ে চলেন, আগে থেকে টাকা নিয়ে পকেট ড্রয়ার ভরে ফেলছেন, এই তো? স্যার এখানে এই যে সরজমিন ঘুরে দেখা যায় ১২০ জন দলিল লেখকের তালিকা থাকলেও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সহায়তা করে বহিরাগত দালাল চক্র। মন গড়া ফি নিচ্ছে সেবাগ্রহীতাদের কাছ থেকে। উনি অতিরিক্ত টাকা আমার কাছেও চেয়েছে এবং বেশ কয়েকজনের চেয়েছে, আপনি জানেন? আপনার কাছে অনেক দালালের দূরত্ব আছে, এটা ঠিক। এবং সেটা আমরা কিছুদিন আগে ধরছিও কিছু, হ্যাঁ, তাদেরকে মানে করা হয়েছে যে অফিসে না আসার জন্য। অনেকেই আপনাকে ওই যে করা হয়েছে, ওরা অনেকেই আসে না। এখন বাইরে যদি নিচে নামার পরে যদি গেটে ঢোকার পরে কেউ দেখা যায় যে আমাকে দেন, মানে দলিল দেন, আমি আপনাদের দলিল করে দেবো 10,000 টাকায়, 20,000 টাকায়, তখন সেই দায়িত্ব ধরেন মনে করেন যে আমাদের উপরে বর্তানোর কোনো কারণ নেই। তো প্রত্যেকটা জায়গায় আপনার সরকারও টাকা দিতে হইব, আপনি যখন আমাদের পরিশ্রম করাইবেন আমিও টাকা দিয়ে দেবো। যেমন এক পাতা ভলিউম লেখলে 100 টাকা দেয়, নেই পাতা লেখলে সরকার টাকা দেয়, তো এটা তো কাজের বিনিময় নিতে আছে। আর এই জায়গায় শুধু স্যার আর কেরানি দুইটা লোক সরকারি, আর আমরা কিন্তু কেউ সরকারি না। অভিযোগের বিষয়ে প্রধান রেজিস্ট্রারের কাছে জানতে চাইলে বলেন, যাদের নাম উঠে এসেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি নতুন এখানে এসেছি, জয়েন করেছি, করার পরে বিষয়গুলো আসলে আমার নোটিশে কিছুটা এসছে। এটা আজকে তো আমাকে যে 2-3 জনের নাম এসছে, আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আজকেই গ্রহণ করব আর কি। ধরনের লোকরা থাকলে পরে অনেকে প্রতারিত হতে পারে মানুষ, এটা বাদ দিচ্ছি। তাছাড়াও মানে এখন চেষ্টা করব আর কি, যে যেভাবে হোক মানুষ জানে বাইরে যারা আসে তারা যেন হয়রানির শিকার না হয়। রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা নিরসনে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজীকরণের কাজ চলছে বলেও জানান তিনি। এখানে আসলে যে আমাদের যে মিডিয়া আর কি, মিডিয়া বলতে যেটাকে বোঝায় দলিল লেখক বা সার্চার, তাদের মাধ্যমে মানুষ আসলে যে নকল বা দলিল করতে আসে, তো এতদূর পর্যন্ত আসলে পৌঁছায় খুব কমজন, এবং যারা পৌঁছায় এবং লিখিতভাবে যদি কেউ জানায় অবশ্যই এগুলোর ব্যবস্থা নিয়ে। যারা এই ধরনের দুর্নীতিতে জড়িত তাদেরকে চিহ্নিত করা হবে বলেও মন্তব্য করেন জেলা রেজিস্ট্রার। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। অবশ্যই এটা আমি তো একলা